হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশাহাগর। আজকে রেসিপি নিয়েছি লাউ দিয়ে চিকেন দিয়ে। লাউ চিকেন রান্না করার জন্য চিকেনটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নেব। চিকেনের সাথে কয়েকটা পা নিয়েছি, যেহেতু লাউ দেবো সেই জন্য একটু হাত পা দিলে মুরগির ভালোই লাগে। লাউটাকে কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি। লাউটাকে বড় বড় চাকচাক করে কেটে নিয়েছি, আর আমি চিকেনটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিছি সাদা তেল, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 2টা তেজপাতা। এতে ভালো একটা ফ্লেভার এবং আসবে সেই জন্য। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য। খুব বেশি ভাজবো না, হালকা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এটা কিন্তু কোয়াটার চামচের 1 চামচ সম্পূর্ণ মশলা গুঁড়ি দিয়ে নিয়েছি। এখন মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম কোয়াটার চামচে। দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ গরম মশলার পাউডার। দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ এভাবে লাল করে ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এতে স্বাদ এবং ফ্লেভার কালার 2-3টেই আসবে, খেতে অসাধারণ লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসছে। এখন কেটে দিয়ে রাখা চিকেনের পিসগুলি দিয়ে দিব। চিকেনের পিসগুলি দিয়ে নিয়েছি, মশলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে আমি মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে আরেকটু পানি দিয়ে আমি ঢেকে দমে কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিব। চিকেনের পিসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলু আর লাউটা দিয়ে দিব। লাউ চিকেন রান্না করলে খুবই মজাদার এবং লোভনীয়। লাউ একদম খুব পুষ্টিকর খাবার, এতে পেট ঠান্ডা থাকে। লাউটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আরও 5 মিনিট লাউ ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে আবারও আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। লাউ এবং আলুটা খুব সুন্দর করে গোছের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেহেতু কষানোর মধ্যে 50% আমার রান্না হয়ে গিয়েছে, ঝোলের পরিমাণটা একটু কমই দিব। ঝোলটা দিয়ে নিয়েছি, আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা তুলে আবারও আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি 2-3টা কাঁচামরিচ, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। কাঁচামরিচটা আমি একটা কেচির সাহায্যে কেটে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। যেহেতু লাউ সবজি বলে কথা, সেজন্য ধনিয়া পাতাটা দিলে ভালো একটা ফ্লেভার এবং টেস্ট আসবে অন্যরকম। ধনিয়া পাতা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তেজপাতাগুলি তুলে ফেলে দিচ্ছি, কারণ এটা এখন দেখতে আর ভালো লাগছে না। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চামচের হাফ চামচ। এতে স্বাদ খুবই ভালো আসবে। ধনিয়া পাতা জিরা খুবই একটা অন্যরকম ফ্লেভার হয়ে যাবে। জিরে গুঁড়া দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার রান্নাটাও হয়ে গিয়েছে। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা। একটা মিশ্রণ বলে বেড়ে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে খেতে, অসাধারণ। কিন্তু এই রেসিপিটা সাদা ভাত এবং
রুটি লুচি দিয়ে খেতে খুবই মজা লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা সার্চ দিয়ে দেখে নিবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। লাইক এবং লাল বাটনটা টিক দিয়ে আমার সঙ্গে থাকবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশা আগর, ওখানেও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।